বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে অ্যাঙ্কার ডাল আর মুসুরি ডাল নিয়েছি। মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে রান্না করব। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম। অ্যাঙ্কার ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার পানি দিয়ে বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, আর এই ছোট্ট চামচ দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। ডাল 50% সিদ্ধ হয়ে গেলে আমি পুঁই শাক দিব। ডাল প্রায় 75% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাক কেটে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম শাকগুলো। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুরির ডালগুলো। মসুরির ডাল সবার শেষে দিলাম, কারণ মসুরির ডাল সিদ্ধ হতে সময় কম লাগে, আর অ্যাঙ্কার ডাল সিদ্ধ হতে সময় বেশি লাগে। তাই জন্য আমি অ্যাঙ্কার ডালটা আগে দিয়েছি, আর মসুরির ডালটা সবার শেষে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। ডাল, মিষ্টি কুমড়া, পুঁই শাকের ডাঁটা সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালে বাগার দিয়ে দিব। ডাল নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন বাগারের জন্য ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়েছি রসুন, দিয়েছি আস্ত জিরা, আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ রসুন অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করবো। ডাল রান্না অলমোস্ট ডান। 10 মিনিট পর সার্ভিং বলে নিয়ে নেব। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখানে একটি সার্ভিং বলে নিয়ে নিচ্ছি ডাল রান্নাটা। দিয়েছি মিষ্টি কুমড়া, পুঁই শাক, দিয়েছি মসুর ডাল, আর দিয়েছি অ্যাঙ্কার ডাল। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া। দিয়েছি স্বাদ মতো লবণ। শেষমেশ একেবারে শেষের দিকে বাগার দিয়ে দিয়েছি রসুন, জিরা আর পেঁয়াজ দিয়ে। খুব সহজে অল্প সময়ে হয়ে গেল আমার সবজি ডাল রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।